কম 100-র মধ্যে 43-40 পেয়ে পাশ করেছে। হয়তো তারা টাকার বিনিময়ে বা কোনো যোগাযোগ বা কিভাবে করেছে আমরা জানি না। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে আন্দোলনকারীদের উপরে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। আজ রোববার সকাল 11:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। সে আমাকে অসুস্থ করে হসপিটালে নিছে, সে আমাকে বলে 29 তারিখ সমাধান দিল। প্রত্যেকদিন সে ছুটিতে গেছে, হানিমুনে গেছে। আমাদের শিক্ষা মহিলা দপ্তরের তারা কোথায়? আমাদের মেধাবীরা যে বঞ্চিত হয়েছে, আমার ভাইয়াদেরকে কেন ফাঁড়ি দেওয়া হয়েছে? কেন পুলিশ প্রশাসন আমরা তো লাগতে চাই না। জিজ্ঞেস করেন, আমরা পুলিশ ভাইদেরকে রাখতে চাই না, শুধু চাইছে আমাদের দাবির আদায় করে দেখ, আমাদের সনদ দিয়ে দেখ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজকে 40 নাম্বার পাই, আমরা যখন রেজাল্টটা বাইর করি 40 নাম্বার পাইয়ে ভাইবে যোগ হয় না, রিটার্নে 40 দিয়ে চাকরি করবে, আমরা 80 পাইয়ে চাকরি করব না কেন? এটা ডক্টর ইউনূস স্যার বলতে হবে আমাদেরকে। এর আগে আন্দোলনকারীরা সকাল 11টায় প্রেস ক্লাবের সামনে থেকে অগ্রসর হতে গেলে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশ তাদের বারবার সরে যেতে বললেও তারা স্লোগান দিতে থাকে। 11:23 তাদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আমাদের সাথে চরম বৈষম্য করা হয়েছে, আমাদের সাথে অন্যায় করা হয়েছে। আমরা এখানে 5-6 দিন হলো তাদের সাথে একটা সমাধানে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের রেজাল্টটা দেওয়া হয় না কেন? আমাদের পাইবা চাকরি লাগবে না, চাকরি লাগবে না। এই যে সরকার আমাদেরকে মেধাবীদেরকে মাঠে নামাইছে, সে হচ্ছে অযোগ্য। আন্দোলনকারীরা বলছে 18তম শিক্ষক নিবন্ধনে প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিকে রেকর্ড 20,668 জন প্রার্থীকে ইচ্ছে করে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত 15 জুন তারা NTRCর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের দাবি ফলাফল পুনর্মূল্যায়ন করে ভাই ভাই অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দিতে হবে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।